আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন, এখানে আমি খাসির ফ্যাপসা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই খাসির ফ্যাপসাটা আমি কিভাবে ভুনা করব সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। খাসির ফ্যাপসার মধ্যে এখানে আমি বলকানো গরম পানি দিলাম। আমি ওই গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো মশলাটা কষানো পর্যন্ত। আসলে সিদ্ধ করে নিলে আমার কাছে মনে হয় মশলাটা ঢুকে না, এই কারণে আমি এভাবে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে এদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে আমি অপেক্ষা করব পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজটা নাড়তে নাড়তে এদিকে আমি দারচিনি, এলাচ, ছোট এলাচ, বড় এলাচ দিয়ে দেবো। বড় এলাচটা অপশনাল, আপনারা না দিলেও পারেন। আসলে আমার কাছে দিলে ভালো লাগে, এই কারণে আমি দিলাম। দিয়ে এখানে আমি আদা রসুন বাটা ব্যবহার করবো। আদা রসুন বাটাটা আপনারা পরিমাণ মতন দেবেন। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিলাম 1 কেজি ফ্যাপসার জন্য। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আদা রসুনের কাঁচাটা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখানে আমি পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। এখানে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ অনুযায়ী দেবো, লাগলে পরে আবার চেক করে দেবো। লাল মরিচের গুঁড়া দিলাম। আসলে ফ্যাপসাতে একটু ঝাল হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে হলুদের গুঁড়া দিলাম। কেউ ঝাল পছন্দ করেন, কেউ একটু বেশি পছন্দ করেন, কেউ মাঝারি ঝাল খান। এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আসলে জিরা বাটাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। জিরা বাটাটা আসলে আমি পরে দেবো, কেননা আমার একটুকু খেয়াল ছিল না। জিরা বাটা দিলে আসলে এই তরকারিটার স্বাদটা আমার কাছে গুঁড়ার থেকে ভালো লাগে, এই কারণে জিরা বাটাটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করেছিলাম, দিতে ভুলে গিয়েছিলাম। মশলাটা যখন এই দেখুন এই পর্যায়ে কষানো হয়ে যাবে, তখন আমি ফ্যাপসাটা এই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে আমি ফ্যাপসাটা এভাবে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, বলক আসার জন্য কিন্তু অপেক্ষা করবো। এই যে দেখুন, এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে এটা যখন বলক এসেছে আমি ঢাকনাটা খুলে এটা আমি এই যে দেখুন এভাবে নেড়ে চেড়ে নিলাম। এখানে কিন্তু যথেষ্ট পানি উঠেছে, এই পানিতে কিন্তু আমি কষিয়ে নিব আগে। এই যে জিরা বাটাটা এখন আমি দিয়ে দিলাম। আসলে জিরার গুঁড়াও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এই তরকারিগুলোতে জিরা বাটা দিলে এই তরকারিগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম, সিদ্ধ হওয়ার অপেক্ষা করব। ওই যে দেখুন কষাতে কষাতে যখন পানিটা যখন একবার শুকিয়ে গেছে সে পর্যায়ে বুঝতে পেরেছি আমার ব্যবসাটা কষানো হয়ে গেছে। আমি এখানে অল্প করে পানি দিলাম, এখানে আমি গরম পানি দিলাম। আসলে তরকারি কষানোর পর গরম পানি দিলে আমার কাছে মনে হয় ভালো হয়। দিয়ে আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে আমি একটু পর ঢাকনাটা খুলে নিয়েছি। এ পর্যায়ে আমি আসলে কয়েকটা কাঁচামরিচ ফাড়া দিব, সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু ভালো লাগবে। কাঁচামরিচ ফাড়াটা আসলে আর ফ্যাপসা কিন্তু এখানে আমি ঝোল রাখবো না, ফ্যাপসার ঝোলটা একবারে শুকিয়ে নিবো। আমার কাছে ফ্যাপসার ঝোলটা শুকিয়ে নিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তেলটা আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারেন, আসলে তেলটা কম খায় স্বাস্থ্যের জন্য ভালো। আমি তেলটা একটু কমিয়ে দিয়েছি। এদের ফ্যাপসাটা আমি ঢেলে নিলাম। এভাবে ভুনা করে খেয়ে দেখবেন, অনেকটা লোভনীয় হয়। আপনারাও একবার হলে ট্রাই করবেন। আর আপনাদের কাছে আমার রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।